যারা গরমে একদম তেল মশলা পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন। তো এর জন্য কী কী লাগছে দেখে নিন। প্রথমে কারি পাতা নিয়েছি, হলুদ, মেথি, চিনি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ছোলার ডাল, আর আছে ধনে গুঁড়ো, গোটা জিরে, গোটা সর্ষে, ছাতু আর 1 কাপ দুধ, এগুলো লাগছে। আর এদিকে সজনে ডাঁটা 1 বাটি নিয়েছি, আর চিংড়ি মাছ 250 গ্রাম মতো নিয়েছি। চিংড়ি মাছটা পুরো ভেজে নিচ্ছি, খোলা ছাড়িয়ে ভালো করে একটু ভেজে রাখলাম। আর একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে, গোটা সর্ষে, গোটা মেথি দেবো, আর ছোলার ডাল, শুকনো লঙ্কা, এগুলো যখন গন্ধ উঠে আসবে সেই সময় কারি পাতাটা দিয়ে দেবো। গন্ধ উঠে এসছে খুব সুন্দর। এবার কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পরে পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে সজনে ডাঁটাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। পরিমাণ মতন লবণ আর হলুদ দেবো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ, সব কিছু দিয়ে দিলাম। ভালো করে কষে নিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কাটা নাও ব্যবহার করতে, যদি আপনারা না চান লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন। তো একটু কষানোর পরে আমি 1.5 গ্লাস মতন জল দিয়ে দিলাম, যাতে ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে আসবে সেই সময় আমি দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। দুধটাও কিন্তু ফোটানো দুধ দিয়েছি। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে যাওয়ার পরে আমি এটা ঢাকা খুলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর অল্প চিনি দিলাম। এবার ছাতুটা আছে, ছাতুটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু নামিয়ে দেবো। গরম ভাতের সাথে এটা মানে একদম অল্প তেলে এই রান্নাটা হয়। যারা গরমে একদম তেল পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা আমি বলবো ভালো লাগবে, বেস্ট রান্না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।